নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ব্লগে স্বাগত আপনাদের। আজকে মিসেসাগার একটা ঝকঝকে সকালে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, কিন্তু ঠান্ডা আছে, কিন্তু টেম্পারেচার প্লাসের ওপর। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা একটু রাস্তায় বেরিয়েছি। আমার কিছু জিনিসপত্র কেনা দরকার, তো আজকে এখানে এক্সপ্লোর করতে এসেছি। এখানে একটা ইন্ডিয়ান স্টোর, বাড়ির কাছেই শুনলাম একটা ইন্ডিয়ান স্টোর আছে, তো সেই জায়গাটা এলাম। দেখি ইন্ডিয়ান স্টোর থেকে কী কী প্রয়োজনীয় জিনিস আমি কালেক্ট করতে পারি। সেই সুযোগটা নেওয়ার জন্যই আজকে এখানে আসা। চলুন দেখাই আপনাদের ইন্ডিয়ান স্টোরটা কোথায় এবং কী কী পাওয়া যায়, যদি সুযোগ হয় তো। এই সামনের দোকানটা ইন্ডিয়ান স্টোরস, এর নাম হচ্ছে রয়্যাল ইন্ডিয়া। এখানে অনেক ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়, এটাই শুনেছি। পাশে একটা মিটের দোকানও আছে, মাংস পাওয়া যায়। এই চত্বরটা অনেকগুলো দোকান আছে, তো দেখি কি কি জিনিস এখানে পাওয়া যায় আর আমার প্রয়োজনীয় জিনিস কি কি কালেক্ট করতে পারি। এদের রয়্যাল পান বলে একটা দোকান আছে, এটা খাবার দোকান, একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে, যেখানে ইন্ডিয়ান এবং ইস্টার্ন কান্ট্রিজে কিছু জিনিসপত্র পাওয়া যায়। ছবিগুলো দেখছি, এখানে সাউথ ইন্ডিয়ান ডিশও আছে, প্লাস নর্থ ইন্ডিয়ান ডিশও আছে, সব রকম জিনিসই পাওয়া যায়। এই রয়্যাল ইন্ডিয়া গ্রসারি স্টোরটা থেকে বেরোলাম। এখানে অনেকগুলো জিনিসই পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে, যা যা পাওয়া যায় এখানে বিদেশে। বেশ ভালো কালেকশন আর বেশ ফ্রেশ। সবজিগুলো দেখলাম বেশ ফ্রেশ, আর অনেকগুলো ইউনিক ইন্ডিয়ান জিনিস যেগুলো ইন্ডিয়াতে দেখি আমরা সাধারণত, সেটা দেখে বেশ ভালো লাগলো। বিদেশে সেগুলো পাওয়া যাচ্ছে, তো বেশ ভালো কালেকশন। বাড়ির আমার হাঁটা পথে এই জায়গাটা, অনেকের মুখেই শুনছিলাম এখানে এসে আমি ইন্ডিয়ান কিছু জিনিস কালেক্ট করতে পারি। তো আজকে এক্সপ্লোর করে গেলাম, আজ কিছু কালেক্ট করলাম না, কি কি জিনিস পাওয়া যায় সেটাই দেখলাম। পরে যখন প্রয়োজন হবে তখন এখানে এসে ইজিলি কালেক্ট করতে পারবো। মোটামুটি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে এই দোকানটা, তো বেশ ভালোই হলো বাড়ির কাছে একটা ইন্ডিয়ান গ্রসারি দোকান পেয়ে। এবার এখান থেকে বেরিয়ে একটা চাইনিজ দোকানে যাব। এখানে একটা চাইনিজ মার্কেট আছে, যেটা বেশ ভালো এবং সেখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়, সবজিগুলো বেশ ফ্রেশ হয়। সেখানে একবার এক্সপ্লোর করতে যাই। চলুন দেখি কি পাওয়া যাচ্ছে আজকে সেখানে। চলতে চলতে খুব খিদে পেয়ে গেছিল, তাই সামনে একটা ম্যাকডোনাল্ডের দোকান, সেই দেখে ঢুকে পড়লাম। আপাতত একটু ম্যাকডোনাল্ডের বার্গার খাচ্ছি। একটু খেয়ে নিয়ে বাকি লাঞ্চটা আবার বাড়িতে গিয়ে করবো। এখান থেকে আমার বাড়ি প্রায় 1 কিলোমিটার হাঁটা, একটু তো এনার্জি দরকার, নাহলে কি করে যাব। তাই আপাতত এই যে ম্যাকডোনাল্ডস, সেই ম্যাকডোনাল্ডসের চেয়ারে বসে খেয়ে একটু শক্তি সঞ্চয় করে বাকি 1 কিলোমিটার হেঁটে বাড়িতে যাব। তারপরে গিয়ে লাঞ্চ করছি। বাজার করতে করতে অনেকটা সময় হয়ে গেল, তাই জন্য একটু দেরি হয়ে গেল আর কি। চানটা এখনো করা হয়নি, বাড়ি গিয়ে চান করব, তারপরে বাকি খাওয়া।
বাড়িতে ফিরে এলাম। এবার ঝটপট করে কিছু একটা লাঞ্চের মতো খেয়ে নেবো বাড়িতে যা আছে, তারপর একটু রেস্ট নেবো। একটা হাঁটাহাঁটি হলো, বাজার হলো, আর একটা টায়ার্ড হয়ে গেছি। এখানে হাঁটাহাঁটির জায়গাটা অনেকটাই, মানে কাছাকাছি তো কিছু নয়, টোটাল ডিস্টেন্স যেটা ঘুরলাম প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার হাঁটা হলো সারাদিনে। তাই বেশ অনেকটাই হাঁটা। সেরকম তো অভ্যাস নেই হাঁটার, তাই জন্য একদিনে অনেকটা হাঁটা হয়ে গেলে বেশ একটা কেমন টায়ার্ড ফিল হয়, যেমন এখন লাগছে। তো এখন তাই একটু খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তারপর তোমাদের নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো আবার নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে করতে। ততদিন সুস্থ থেকো, তোমরা ভালো থেকো। আজকের মতো টাটা।